লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল পুকুর পুষ্করণী আছে, আর তাতে যত পানি আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবী এরকম যত গাছ দাঁড়িয়ে আছে, সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে একদিন সব কলম ফুরায় যাবে, সাগরের পানিও শেষ হয়ে যাবে। আর একটা সাগরের পানি যদি নিয়ে এসো, সেটাও শেষ হয়ে যাবে। তখনও পর্যন্ত তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আল্লাহ। আরেকটু জোরে বলেন, সেই রবের নাম কি? ওই রবের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? ভালো করে খেয়াল করুন, এই দেশের যে কয়টা বড় বড় রাজনৈতিক দল, তার ভিতরে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, কোনো সন্দেহ নাই। বাংলাদেশ জামাত ইসলামী একটা বড় রাজনৈতিক দলের ভিতরেও সন্দেহ নাই। এই জামাত এই বিএনপি দুই দলে মিলে বিগত ১৭টা বছর চেষ্টা করেছে এই শেখ হাসিনারে নামানোর জন্য। মিছিল হয়েছে, মিটিং হয়েছে, জনসভা হয়েছে, মারি খেয়েছে, মামলা খেয়েছে, কিন্তু ফেরাউনির বাচ্চারে নামানো যায়নি। বরং যত আন্দোলন হয়েছে, ওর কাজের গতি তত বেড়েছে। কি কায়দায় বলতেন, আমার নামানের মতন কোন বিরোধী দল বাংলাদেশে নাই, এখনো জন্ম হই। অহংকারে যখন পুরোপুরি গাছের মাথা দিয়ে চলতেছিলেন, ঠিক সেই সময় অহংকারটা মাটির সঙ্গে মিশাই দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের আন্দোলনের মুখে বিরানি ভাত ফেলে রেখে পালাতে বাধ্য হয়েছে। তাহলে এই পরিবেশটা কে দিলেন? আল্লাহ। আমাদের চেষ্টায় হয়নি, বিশ্বাস করুন, আমাদের চেষ্টায় চেষ্টা করেছি, কিন্তু সেই চেষ্টায় কোনো কাজে লাগেনি। রহমত দিয়ে আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছে। তাহলে যে আল্লাহ সুন্দর পরিবেশ তৈরি করলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন এই পৃথিবীতে সকলের জন্য রহমত হয়ে, শুধু মুসলমানদের জন্য রহমত নয়, মানুষের জন্য রহমত নয়, কুল কায়নাত সকলের জন্য তিনি ছিলেন রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তার সম্পর্কে নিজেই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে সকলের জন্য, পৃথিবীতে যত মাখলুক আছে, পৃথিবীতে যা আছে, সকলের জন্য আমি আপনাকে রহমত করে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। নবী কি শুধু মানুষের জন্য রহমত ছিলেন? না। আমরা ছোটবেলায়, আপনারা ছোটবেলায়, আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম। একটা পাখির বাসা থেকে
একটা পাখির বাচ্চা নিয়ে একটা যুবক চলে যাচ্ছিলেন, মনে আছে আপনাদের? মাটা উড়াল দিচ্ছিল, আশায় বলতেছিল, যারে তোমরা নিয়ে যাচ্ছ আমার কলিজার মানিক, নিয়ে যেও না, আমার বাচ্চাটারে নিয়ে যেও না। কিন্তু ছেলেটার মোটো দয়া হলো না, নিয়ে যাচ্ছিল আনন্দ করতে করতে। মাঝপথে নবীর সঙ্গে দেখা, আল্লাহর নবী বাচ্চাটারে থামাই দিয়ে বললেন, হ্যাঁ যুবক, বালক, তুমি যে বাচ্চাটারে নিয়ে যাচ্ছ সেই বাচ্চাটার মা দেখো কেমন করে হাজারি করছে, বাচ্চাটারে নিজ ঘরে ফিরাইয়ে দিয়ে এসো। যখন বাচ্চাটারে যুবক বাসার ভিতরে তাদের আস্তানায় ফিরিয়ে দিয়ে আসলো, উপরে উড়ান্ত পাখিটা ওই বাচ্চা পাখিটার গালে একটা চুমা দিল। নবীজি বললেন, দেখো মায়ের ভালোবাসা কত মধুর, তুমি বাচ্চাটারে রেখে এসেছ, তার মা তার গালে চুমা দিয়ে বলতেছে, রে বালক, রে পাখি বাচ্চা, তুই আমার কাছে আমাদের কলিজার টুকরা সোনামণি। তাহলে নবী পাখির ভাষা বুঝেছিলেন, কথা বলেন ঠিক না বে ঠিক? সেই নবী আর নবী কথা বলেন ঠিক না বে ঠিক? সেই নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে না, নবীর ভাষায় তার চাইতে কৃপণ লোক আর কেউ হতে পারে না। সেই নবীর নামে আবারও দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, প্রতি বছর পয়লা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত মক্কার চত্বরে একটা মেলা বসত। সেই মেলাটার নাম কি বলেন তো? ওয়াকাজের মেলা। আচ্ছা, ওয়াকাজের মেলায় যদি আমরা বাংলা করি, সন্ধি বিচ্ছেদ করি, তাহলে কি হবে? যেখানে কোনো কাজ নেই, ভালো কাজ নেই, সেইটারে কি বলা হয়? ওয়াকাজের মেলা। এই ওয়াকাজের মেলায় বসতো প্রতি জিলহজের 1 থেকে 10 পর্যন্ত। কেন ওয়াকাজ? 3 বছর 4 বছর বিয়ে হয়েছে, মা হতে পারে না, স্বামী বলল আমার দ্বারা হবে না, ওয়াকাজের মেলায় চলে যাও, সেখানে নিজেকে উৎসর্গিত করো, সবাই মিলে তোমাকে ব্যবহার করুক, যতক্ষণ মা না হবা ততক্ষণ বাড়ি আসবা না। নারী চলে যেতেন, নেতাদেরকে ঢাকঢোল পিটাই বলতেন আমাকে ব্যবহার করো, নারীকে ব্যবহার করা হতো। 15-20 দিন 1 মাস পরে নারী ফিরে যেয়ে বলতো আমি মা হতে চলেছি, আর স্বামী বগল দাওড়াইয়ে বলতো আমার স্ত্রী কিন্তু নেতাদের দ্বারা মা হয়েছে। তাহলে এটা কি সুকাজ না ওয়াকাজ? ওই হইল ওয়াকাজের মেলা। যুবতী মানুষের মনে খায়ের জেগেছে, নেতাদের সঙ্গে মেলামেশা করবে, বাড়ির থেকে বিদায় নিয়ে কাবার চত্বরে চলে আসতো, যারে খুশি তারে নিয়ে প্রকাশ্যে জেনা বেবিচারের মতো হতো। বিয়ের আগে পেটে সন্তান হয়েছে, এটাই হলো ওয়াকাজ, আর সেইটা ওখানেই চলতো, আর ওইটা ওরা পুণ্যের কাজ মনে করত। 5 তারিখের পরে দাড়ি রেখেছে, মাথায় টুপি পরিস, হাজি রুমাল মাথায় দেশ, পাঞ্জাবি পরে নামাজ পড়ে তসবি টিপতেস। তো জিজ্ঞেস করলাম, ভাই ঘটনা কি? কই জিয়া দিয়ে আমি এখন ভালো হয়ে গেছি। তো কি ভালো হইছ? কই আগে ছিলাম আমলিগ, এখন হয়েছি জমাত। কি হয়েছে? জমাত। তো কবের তে? কয় 5 তারিখের পরের তে। তাই বললাম তুমি যে জমাত হইছ, জমাত হতে গেলে তো একটু সহযোগী সদস্য ভরণ টরণ পূরণ করা লাগে, এগুলো কি পূরণ করি? জায়গায় পূরণ করি আর নাকি আমি আজকে নিজে নিজে জমাত। এইরকম 5 তারিখের পরে আওয়ামী লীগের থেকে এসে বিএনপি জমাতে ঢুকেছে, এরম লোক আছে না নাই? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা।
নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে। তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। হুজুর দেখলে কিড়মিড় করতে লাগে। চা খাচ্ছে দুইজন, একজন যুবলীগ আর একজন আমলীগ। হঠাৎ করে এক মাদ্রাসার সুবা যাচ্ছিল, একটা 50 মোটরসাইকেল নিয়ে ডুকডুক 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 করতে করতে। এইবার যুবলীগ বলতে চাচা, ওই বলে সে রাজাকার যাচ্ছে। চাচা বলতেছে ঠিক, তুই ঠিক কথা বলেছিস বা। তাহলে বুড়ো হুজুর মাদ্রাসার থেকে আর 1 মাস 1.5 মাস চাকরি আছে, যাচ্ছে, আপনি বানাই দিলেন কি রাজাকার। এবার যুবলীগ আওয়ামী লীগ এবার খেয়াল করুন, এই বুড়ো হুজুরটার আপনি রাজাকার বানাই দিলেন। কারণ রাজাকার বাংলাদেশের কি শব্দ? অবৈধ শব্দ। অবৈধ শব্দ, তাই বুড়োটারে রাজাকার বানালেন। এবার দাদির কাছে যে জিজ্ঞেস করো তো, দাদি তোমার বিয়ে পড়াইছিল কোন লোক? দাদি হয়তো বলবে ওই মাদ্রাসার সুপার। তাহলে যাদের চোখে হুজুর সহ্য হয় না, যাদের চোখে কোরআনের মাহফিল সহ্য হয় না, তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, তারা যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়ে শোনে না। কি শোনে না? কোরআন শোনে না। আল্লাহ বললেন ওরাও যাবে জাহান্নামে। কান আছে শোনে না, এরকম লোক আমার দেশে আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশের একজন এমপি ছিল, নাম তার বাদল। কি এমপি? বাদল। বাদল জাতীয় সংসদে একবার হুজুরদের বিরোধিতা করতে যেয়ে বলেছিল, হুজুররা সব রাজাকারের বাচ্চা, হুজুররা বাচ্চা। কি বলে স্পিকার বললেন যে মাননীয় সংসদ, আপনার এ কথাটা বলা ঠিক হয়নি। বাদল সাহেব বললেন আমি কেন বলেছি শোনেন, এখন হুজুররা প্রতিটা মোড়ে মোড়ে ছাতা টানিয়ে টানিয়ে কালেকশন করে আর কুকুরির মতন ঘেউ ঘেউ করে। বলুন তো, অনেক মাহফিল করতে যেয়ে রাস্তায় দড়ি ধরে কালেকশন করা লাগে না লাগে না? এইগুলোরা কুকুরের মতন বলে দিয়েছে। এইবার হুজুররা তো যেখানে যাবে সেখানে মামলা দিতে পারবে না। থানায় মামলা নিল না, কোর্টে মামলা নিল না। শেষ পর্যন্ত হুজুররা সব টার্গেট নিল, যে আমাদের রাজাকারের বাচ্চা বলে গালিগালাজ দিয়েছে, কুকুরের বাচ্চা বলে গালিগালাজ দিয়েছে, মরার পরে আমরা কেউ তার জানাজা পড়াবো না। বাদল এমপি মারা গেছে, উনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। কি যোদ্ধা? বীর মুক্তিযোদ্ধাদের পয়েন্ট, বীর মুক্তিযোদ্ধার এখন 2 ভাগে বিভক্ত। একটা হলো বীর মুক্তিযোদ্ধা, আর একটা হলো বীর মুক্তিযোদ্ধা। একটা হলো বীর মুক্তিযোদ্ধা, আর একটা কি? বীর মুক্তিযোদ্ধা। মোদির বাচ্চা, মোদি কিসের ভয় দেখাও তুমি আমার? এক পাকিস্তানের কাছে আগে মার খাইছে, এবারও জুতা পেটা খাইছে, আবার আবার মার খাবে। গত 25 দিন দেখেছেন বাংলাদেশের একজন কৃষক ধরে নিয়ে এসেছিল বিএসএফ আমলারা। এইবার কৃষক একটু ডাকাডাকি করেছে, জনগণ এসে বিএসএফ ধরে ফেলেছে। বিজেপি এসে 2-4 বক্সিং দেশে দেওয়ার পরে বিএসএফ পায়ে ধরে বলতে, ভাই ও ভাই তুই এ তারিখের ভাব করতে, ভাই আমি আর কোনোদিন বাংলাদেশের সীমানায় ঢুকবো না ভাই। আর আপনারাই সীমান্তের মানুষ, যদি কোনো সময় বিএসএফ ধরে ফেলেন ভাই, আমার একটু সংবাদ দেবেন। কারণ আমি আমার জীবনে সব কিছু হারাইছি, কিন্তু কারোর কাছে মাথা নত করিনি। আর বাকি যে জীবনটা আছে যেন মাথা নত না করতে আল্লাহ আমাদের কবুল করুক। রাষ্ট্রীয় স্যালুট দেওয়া হলো। স্থানীয় যে মসজিদের ইমাম ছিল তাকে বলা হলো, হুজুর বাদল এমপি মারা গেছে, জানাজা। হুজুর বললেন, স্যার আমার শাশুড়ি মারা গেছে। গেছে কিনা আল্লাহই ভালো জানে।
দেখবেন যদি কোনো হুজুর মাহফিলে না আসতে পারে কি বলে জানেন, আমার দাদি শাশুড়ি অসুস্থ। ও দাদি শাশুড়ি আছে কিনা তা আল্লাহই ভালো জানে, ও আন্দাজে কয় দাদি শাশুড়ি অসুস্থ, মানে একটা অজুহাত খাড়া করতে হবে। এখন ও জানাজা পড়বে না, তা কি বলতেছে না শাশুড়ি মারা গেল। শাশুড়ি তো অনেক বড়, চার শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, কালী শাশুড়ি, বাবু শাশুড়ি, গ্রাম্য শাশুড়ি, যে শাশুড়ি হয়তো একজন মারা গেছে। তা টিওনো চিন্তা করলে শাশুড়ি যখন মারা গেছে তখন তো ডাকা ঠিক হবে না। পাশের মসজিদের ইমাম সাহেবের বলতে হুজুর আপনি আসেন, উনি বলতেছে হুজুর আমার দাদি শাশুড়ি। আশপাশের কোন মসজিদের ইমাম আসলেন না। এবার সবাই দাঁড়ায় আছে, জানাজা হচ্ছে না। হঠাৎ করে এক লোক তাবলিগির চেল্লা দেশে, মাথায় বিরাট টুপি, একেবারে বুক জোড়া দাড়ি, একটা কালো চশমা, মাথায় একখান পাগড়ি পরে, 7 দিন বিয়ে দেশে ছেলে, বউ মানতে যাচ্ছে মিষ্টির হাড়ি নিয়ে রিক্সায় করে, গড়ে গড়ে মুকুরুচি কালা কালা চশমা, গড়ে গড়ে মুকুরুচি কালা কালা চশমা, কালো চশমা পরে বিরাট হুজুর যাচ্ছে, তসবিহ একখান হাতে আছে। টিওনো সাহেব পুলিশ পাঠাই দেবে, এই হুজুরি ডেকে নিয়ে আয়। এই রিক্সা দাঁড়াও, কি হয়েছে? হুজুর নামেন, জানাজা, নামেন, জানাজা, নামেন, জানাজা। হুজুর বলতে আমি তো এলাকার লোক না। কয় কোনো কথা নেই, নেতা মারা গেছে, জানাজা পড়া লাগবে। হুজুর বলতে আমি বের বাড়ি যাচ্ছি বৌমা আনতি, এই দেখেন মিষ্টির হাড়ি। কয় কোনো কথা নেই, জানাজা। হুজুরকে জানাজায় নিয়ে আস, ছেলে কি মেয়ে তা শোনার সময় নাই। হুজুর জানাজা শেষ করেছে, শেষ করে বেরি বাড়ি গেছে। এবার এলাকার হুজুরা সংবাদ পাইছে বিদেশের এক হুজুর এসে জানাজা পড়াইছে। এবার ওই হুজুরের খুঁজতে খুঁজতে যেয়ে দেখে বেরি বাড়ি গরুর গোশত দিয়ে ভাত খাচ্ছে। হুজুররা কাছে এলাকার কোন হুজুর জানাজা পড়লো না, তুই পড়ালি কেন? তো বলতেছে ভাই আপনারা কোথায় ছিলেন? তো বলতেছে আমার শাশুড়ি, ও বলতে আমার দাদ শাশুড়ি। তখন বলতে হুজুর সেই জন্য আপনারা কেউ আসেননি? তো আমার ভাই অনেক বিপদে পড়ে জানাজারা পড়তে। কয় কি বিপদ? কয় আপনারা কোনোদিন কেরামান কাতিবিন চোখে দেখেছেন? তো দুই হুজুর বলতেন না। কয় আমি আজকে নিজেই চোখে কেরামান কাতিবিন দেখেছি। কয় কেরামান কাতিবিন তো দেখার কথা না। কয় দেখেছি আমি রিক্সায় বসে আছি, চারিপাশে কেরামান কাতিবিন ঘুরতেছে, না জানাজা, না জানাজা, না জানাজা। বাধ্য হয়ে মারির ভয়তে, থানায় জেলে যাওয়ার ভয়তে আমি জানাজা পড়েছি। তবে একটা সুযোগ ছিল ভাই, সেই সুযোগটা হইল জানাজা পড়েছি ঠিক, কিন্তু আমার উজু ছিল না। আর আমি যে একটু উজু করতে যাবো সে সুযোগ করা দেয়নি, শুধু বলছে জানাজা পড়, জানাজা পড়, জানাজা পড়, উজু করতেও দেয় বিদায় দিছে। তাহলে বোঝো হুজুরদের গালিগালাজ দেওয়া যদিও জানাজা হয় কি ছাড়া, কি ছাড়া, কি ছাড়া। এখন আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে তারা চিন্তা করছে হুজুর ওই কাকডাঙ্গার মাহফিলি বলিস জানাজা যদিও হয় কি ছাড়া। নেতা মরি যাওয়ার আগে ছেলের ডেকে বলতে খোকা এই আমাদের সে একটা হুজুর হইল না, ও বলিস উজু ছাড়া তুই আমার যদি জানাজা পড়াস তো হুজুরের বাড়ি ডেকে নিয়ে উজু করাই নিবি, যাতে করে উজু ছাড়া না হয়। এখন আপনারা বিরাট চালাক, আর মসজিদের ইমাম সাহেব 10,000 টাকায় বেতন পায়, বাধ্য হয়ে উজু করলো, আপনি উজু করালেন। এবার উজু করেছেন, উজু করার পরে জানাজা পড়তে গেছে। বলুন তো সামনে পড়িয়ে আছে কি? লাশ। পিছনে কারা? পুলিশ, টিওনো সব পিছনে মুক্তাদি। এখন আপনার উজু ছিল না, উজু করাই নিল, লাশ পড়িয়াছে। আমলিগির বলেন আর বাংলার বড় শয়তান পড়িয়াছে। এখন আমি সামনে দাঁড়াই আছি, মনে মনে নিয়ত কি করব বলি দেব, আল্লাহ এই সেই শয়তান, আল্লাহ এই 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 ইরির কারণে আমি 10টা মামলা খাইলাম, আল্লাহ এই এই পড়িয়াছে সেই শয়তান বলে, আল্লাহ এই দেখো, আল্লাহ আল্লাহ এই পড়িয়াছে। আল্লাহ থানায় গেলাম, মামলা নেয়নি, এই শয়তানের কারণে, আল্লাহ এই সেই শয়তান, আল্লাহ আল্লাহ গ্রামের সমস্ত লোকের জ্বালাইছে, আল্লাহ এই সেই শয়তান, আল্লাহ এই 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 আল্লাহ সুদ খাতি খাতি ওর ভুড়ি বাস্ট হয়ে গেছে, এই সেই শয়তান, আল্লাহ আল্লাহ দুনিয়ার কোন আদালতে মামলা করতে পারিনি, কোন জায়গায় বিচার পাইনি, এখন তোমার দরবারে ঠিক মতন আল্লাহু আকবার। নিয়ত শিখে নেছেন তো, নিয়ত শিখে নেছেন তো, নিয়ত শিখে নেছেন। আচ্ছা এইবার বলেন
আমি যে নিয়ত করতেছি আমার এই কথাগুলো যদি মুখ নাড়ায় নিয়ে দেখে বোঝে তাহলে কে বসবে না? ওই মরাডাই দেখতেছে যে তো ভালো নিয়ত করতেছে না, এ যে সেই আবার আগের মতন শুরু করিস। বলিলাম যে উজু করাই নিবি, তো উজু করাই নি লিখে নিয়ত এখন বরকত, নিয়ত এখন খেলা। তখন ওই লোক যদি কাপড়ের কাপড়তে মুখ বের করে বলে, খোকা এ কোন লোকেতে জানাজা পড়াচ্ছিস? এ তো ভালো দোয়া করতে না, বরং আমার শয়তান শয়তান করতেছে, হুজুর পাল্টা। আচ্ছা, মরা লোক যদি বলে হুজুর পাল্টা, তাহলে পিছনে আর কেউ থাকবে? এই কথা বলেন, পিছনে আর কেউ থাকবে? শুধু বলবে বাপ ভূত হইছে ময়দান ছাড়। তাহলে কোরআন শরীফের মাহফিলে কতক্ষণ থাকবেন আপনারা? কতক্ষণ থাকবেন? সারা রাত যে কজন থাকবেন ওই মসজিদে শুই থাকবেন। আমি সারা রাত থাকতে পারবো না, যে কোনো একটা ভাব আছে সারা রাত থাকতে বললি। আমার আগামীকাল মাহফিল হচ্ছে বাগেরহাট, তারপর দিন মাহফিল হচ্ছে চট্টগ্রাম। তাহলে আমি যদি সারা রাত এখন ওয়াজ করি তাহলে বাগেরহাট যাবে কেনা? তাহলে আপনারা আমাদের কানে কানে একটা আওয়াজ আসছে 12টা পর্যন্ত। এরপরে এখন ধান কাটার মৌসুম চলছে না, মাঠে কাজ আছে না। আমি উঠেছি 45 মিনিট পার হয়েছে, এটা আপনাদের বিশ্বাস হচ্ছে? মনে হলো শুরু করেছি, তাই না ভাই? তাহলে একটু মোতাওয়াজ্জহ হন, কোরআনের দিকে 45 মিনিট চলে যাবে, একটু বুঝতে পারবেন না। শুধু কোরআনের দিকে মোতাওয়াজ্জহ। আল্লাহ কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। কিছু কিছু লোক মনে করতেছে হুজুর মনে হয় আগের মতন নেই, টেনশন করার দরকার নেই। জীবনের যত ঘাত প্রতিঘাত ছিল সব পার হয়ে এ পর্যন্ত এসেছি। আমার আহমদ আলী ভাই আমার অনেক জায়গায় আমার এলাকায় সফর করেছে, উনি আগে আমি পরে, আমি আগে উনি পরে, এরকম সফর করেছে। আমি একটা সফরের কথা বলি। বগুড়া এক জায়গায় মাহফিল হচ্ছে, 12টা পর্যন্ত আমি ওয়াজ করেছি। ওয়াজ করার পরে শিবিরের পোলাপানের আমার দাওয়াত করে নিয়ে গেছে। ওয়াজ করার পরে 12টার সময় এই যে একটা কাগজ আসলো না, এই কাগজ দেখে আমার ওইটা মনে পড়িস। কাগজ আসলো, ওই কাগজে লেখা আছে যে হুজুর আজকে মনে হয় মঞ্চের থেকে আর নামানো যাবে না, আপনার যে ওয়াজ করেছেন আওয়ামী লীগের লোক, পুলিশের লোক, ছাত্রলীগ, যুবলীগ, পাইখানা লীগ, পেশাব লীগ সব চারিপাশে ঘিরে ফেলেছে আপনার। আমরা আপনার ঠেকাতে পারলাম না হুজুর, আপনার মতন আপনি পারলি চলে আসেন, নতুবা পুলিশ আপনার ধরে নিয়ে যাবে, এই নিয়ে আপনার বিপদে ফেললাম, এই জন্য দুঃখিত। তো আমি চিঠিটা পড়ে চিন্তা করলাম, আল্লাহ সময় আছে আর 15 মিনিট, তুই এই তোমার জীবনের শেষ হস, এই 15 মিনিট এমন আজ করবো এই সরকার যেন বাস্ট হয়ে যায়। ডাইন সাইডে তাকাই দেখি ওসি সাহেব, বাম পাশে তাকাই দেখি দারোগা সাহেব। তো এবার আমি শুরু করলাম শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার। পুলিশ এগিয়ে মেগিয়ে ফায়ার হয়ে গেছে। 5 মিনিট আগে শিবিরাওয়ালার আবার উল্টো পিটি লিখতেছে, হুজুর দ্বিতীয় বক্তার পাঠাইছি মঞ্চে, আর আপনি মঞ্চের থেকে দ্বিতীয় বক্তার কাছে মোনাজাতটা দেবেন, দিয়ে আপনি যে কোনো কায়দায় চলে আসবেন। আমরা সমস্ত শিবিরের পোলাপান সব এক জায়গায় হয়েছি, সেই সঙ্গে বিএনপির ছাত্র দল আছে, বিএনপির নেতারা আছে, জামাতের মুরব্বী সংগঠন আছে। যেভাবে আপনার বাইকে নেবো, বাঘের কাছে আপনার ছেড়ে দেবো না। তাহলে একটু মনে একটু বল হইল না? ডান পাশে তাকাই দেখি ওসি সাহেব, মোনাজাতের আর 2 মিনিট বাকি। ভাই ভালো আছেন? ওসি সাহেব বলছে ভালো। ভাই আপনার বাড়ি কোথায়? ভাই নাটোর। ভাই বাপ মা আছে? মা আছে, বাবা নাই। সম্মানিত ওসি সাহেবের বাবা নাই, কত কষ্ট করে এই সন্তানরে লেখাপড়া শেখালো। আল্লাহ আজকে যদি বাবা বেশি থাকতো কতই না খুশি হতো। আল্লাহ ওসি সাহেবের আব্বারে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। ওসি আস্তে আস্তে করছে আল্লাহুম্মা আমিন। ওসির পর্ব শেষ, আমার জীবনের কথা বলতেছে। এপাশে আছে দারোগার নাম তার রকিব, এখানে একটা ব্যাচ লাগানি আছে। রকিব ভাই ভালো আছেন? ভালো। বাড়ি কোথায়? রংপুর। বাপ মা আছে? বাপ নাই, মা নাই। সম্মানিত দারোগা ভাই, নাই বাপ নাই,
যার মা নাই বাপ নাই তার চাইতে এতিম আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ এতিমরা কি ভাই বাপ মারে, আল্লাহ তুমি 8টা জান্নাতের মালিক বানায়া দাও। যদি ওই জান্নাতের উপরে আরো কোনো ভালো জায়গা থাকে আল্লাহ সেখানেও দিয়ে দিও, তবু রকিব ভাইয়ের বাপ মার কষ্ট দিও না। রকিব ভাই বলতেছে আমি। তাহলে দুইজন একটু নরম হইছে না হয়নি? মোনাজাতের 1 মিনিট বাকি। দ্বিতীয় বক্তা পিছনে আম্মাদ ভারী মতন বসা। এবার আমি বললাম ভাই মোনাজাতের সময় চোখ বুঝে মোনাজাত করা আর চোখ বন্ধ করা দুটোর ফায়দাই আলাদা। যদি চোখ বন্ধ করে মোনাজাত করা হয় সেইটা কবুল হওয়ার সম্ভাবনা 99% বেশি। সুতরাং অন্যদিন আমরা মোনাজাত করেছি সব চোখ আলগা করে, আজকের মোনাজাতটা হবে চোখ বন্ধ করে। শ্রোতারা রাজি, শ্রোতারা রাজি হলো, ওসি সাহেব রাজি হলো, দারোগা রাজি হলো, পিছনের পুলিশ সাহেব পুলিশেরা রাজি হলো। এরপরে আওয়ামী লীগ যুবলীগ কেউ চোখ বন্ধ করেছে, কেউ চোখ চেয়ে আছে। এবার আমি মোনাজাত শুরু করলাম। তাকাই দেখি দারোগার চোখ বন্ধ, তাকাই দেখি ওসির চোখ, দারোগার চোখ দুটোই বন্ধ। এবার আমি শুরু করেছি রব্বির হামহুমা কামা কামা টান হলো এক আলিফ। সেদিন যে কয় আলিফ টেনেছিলাম আল্লাহ ভালো জানে। মা শুধু টানতি আসি আর দ্বিতীয় বক্তার হাত ধরি বলতেছে এই জায়গায় আয় আমি চলে যাই, এই জায়গায় আমি চলে যাই। দ্বিতীয় বক্তা কামার ভিতরে এখানে এসে বসে গেছে, আমি দারোগার পায়ে দিয়ে চলে যাচ্ছি। আর ওই দ্বিতীয় বক্তা শুরু করেছে মা রাব্বায়ানি সগীরা। আমার জীবনের কথা বলতেছি, কম ঘাত প্রতিঘাত পেরিয়ে পর্যন্ত আসেনি ভাই। ওসি সাহেব ধরিয়েছে ডাইন হাত, দারোগায় ধরিয়েছে বাম হাত। হ্যাঁ হুজুর কি ওয়াজ করলেন? আপনি কি ওয়াজ করলেন না শেখ হাসিনার কবর দিলেন? শেখ হাসিনা প্রতিষ্ঠিত একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে যেচ্ছে তাই বললেন আপনি। আপনি কি বক্তা না অন্য কিছু? তো বলতে এই 2 ঘন্টা ওয়াজ করলেন আপনি না আমি তো দ্বিতীয় বক্তা, ওয়াজ করি তাজুল ইসলাম জিহাদি। তো বলছে আপনি জিহাদি না? সন্ধ্যা কেন্দ্রের লোক আমি জিহাদি? সন্ধ্যা কেন্দ্রের আপনার লোক আমি কি জিহাদি? সে তো কখন চলে গেছে তার ঠিক ঠিকানা না, সে নাগর বার হচ্ছে। তো বলতে আপনি সে লোক না? আমি সে লোক। দেখেন যে আপনি প্রথমে এসে চাপ দিয়ে গেলেন, এখন কি সেই লোক? ওসি সাহেব বলছে তাই তো, গেল কোন পাশে? আমি লোকদের কাছে জিজ্ঞাসা দিয়ে লোক সে লোক কাছে না স্যার দ্বিতীয় বক্তা পিছনে বসছিল ওর কাছে দিয়েও সে লোক কেটে বলি স্যার আপনার সামনে থেকে কেটে বলি, আপনি তো দেখতেই পারেন না। ওসি সাহেব এইবার ফোন ধরিয়েছে এসপি সাহেবের কাছে। স্যার সমস্ত উত্তরবঙ্গের পুলিশ যদি এক জায়গায় করেন স্যার এই লোকের ধরা যাবে না, এ মানুষ না স্যার জেন হুজুর। দেখেছেন কয় স্যার আমার বললো চোখ বন্ধ করি মনে রাখ। স্যার আমি দারোগা 2 জন চোখ বন্ধ করি মনে রাখবো, দ্বিতীয় বক্তার যে কোন ফাঁদে চলে গেল স্যার আমরা কেউ ঠিক পেলাম না স্যার। এ মানুষ না, এ জেন, সুতরাং ধরা যাবে না। সেইখান থেকে উত্তরবঙ্গে আমার একটা নাম আছে আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর। তাহলে এবার আপনারা তো একটু আমার দিক মতো লজ্জা করার জন্য কথাটা বললাম। বলুন তো আজকের দিনটা হেসে উড়াই দিলেন, ওই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। কি থাকবে? আরো জোরে বলেন কি থাকবে? এবার উম্মত কি শব্দ? আরবি শব্দ। উম্মত শব্দ মানে উম্মত মানে কি? এই কথা বলেন উম্মত মানে কি? তাহলে কোরআনে দলের কথা আছে না নাই? কবির বিন সামাদ একটা ভদ্র ছেলে, কথা বলেন ঠিক না বে ঠিক? সে কমেডিয়ান বক্তা হোক আর যাই বক্তা হোক সে তো ভালো কথাই বলতেছিল। হঠাৎ করে আপনি আসলেন কিন্তু চর মেরে থাপ্পড় মেরে চোখটা তুলে ফেলবেন, অত চোখ অত সহজ হয়নি, চোখ অত সহজ হয়নি। আমি শুধু বারবার দোয়া করি আল্লাহ, আব্দুর রব যখন কবির বিন সামাদের চোখ তুলে ফেলতে চেয়েছিল ওই মঞ্চে তুমি আমারে কেন রাখুনি? কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? তাহলে উম্মত মানে কি? দল। তাহলে দল কোরআনে আছে, আমরাও সেই কোরআনের দল করব ইনশাআল্লাহ।
এবার বলুন তো, দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? একটা দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? চারটা। দলের একটা পরিচয় লাগবে, দলের একটা নাম লাগবে। সেই দলটার আপনি যদি আল্লাহ দলের লোক হন, তাহলে আপনার দলের নাম কি? হিজবুল্লাহ। আবার বলেন, আবার বলেন, ইসলাম। কেউ বলতেছে ইসলাম, কেউ বলতেছে হিজবুল্লাহ। কোনটি ধরব? দুটোই ধরে নিলে তোমার আল্লাহ রব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার লিডার। এইগুলো মেনে নিয়ে তুমি যে দল করতেছো, তোমার নাম হলো উম্মত। আল্লাহ নিজেই নাম রেখেছে কি? ওয়ালতাকুম মিনকুম, তোমার নিজের নাম আল্লাহ রেখেছেন কি? উম্মত। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? প্রথম দলের একটা নাম লাগবে, সেই নামটা কি? উম্মত। এবার দল করতে গেলে 2 নম্বরে যে জিনিসটা লাগবে, সেটা লাগবে একজন নেতা লাগবে। নেতা ছাড়া দল করা যায় না। নেতা ছাড়া দল করা যায়? নিজে নিজে দল করা যায়? তাহলে দল করতে গেলে একটা কি লাগবে? নেতা লাগবে। এখন সেই নেতার নাম কি? যারা বিএনপি করেন তাদের নেতার নাম কি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যারা জাতীয় পার্টি করেন তাদের নেতার নাম কি? হোসাইন মোহাম্মদ এরশাদ। এখন যারা বাংলাদেশ জামাত ইসলাম করতেছেন, তাদের লিডার ছিল মতিউর রহমান নিজামী, তাদের লিডার ছিল আল্লামা সাঈদী, তাদের লিডার হচ্ছে ডাক্তার শফিকুর রহমান, তাদের লিডার বিভিন্ন ধরনের লিডার আছে, অনেক লিডার আছে। লিডারের ধারাবাহিকতা বজায় রেখেছে। তাহলে প্রতিটা দলের একটা লিডার লাগে। তোমার আর আমার দল করতে গেলে একটা লিডার লাগবে। সেই লিডার এমন লিডার ধরা লাগবে যেই লিডার যেন আল্লাহর জান্নাতে যায়।